নমস্কার, আপনারা এতক্ষণ হাজার মহাদেব। তো বেশি কিছু বলতে চাইনি যে দীপ ভাইকে নিয়ে এত বড় যে একটা মানে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে, সেটার জন্যই আর কি বলছি যে দীপ ভাই এতদিন ধরে আদিযোগী পৌঁছানোর জন্যে ডন্ডি কেটে কেটে যাচ্ছিল। সেই দীপ ভাইকে রবিবার রাত্রিরে একটু বিশ্রাম নেওয়ার জন্যে সে একটা আশ্রমে বিশ্রাম নিচ্ছিল। এমনকি ওইখানকার স্থানীয় লোক তাকে ভিডিও করে এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো বিয়ারের বোতল, তারা যেখানে বসেছিল সেই জায়গায় বিয়ারের বোতলের ছবি দেখছেন, সেই ছবি। আর এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমরা দেখাচ্ছি। বহুদিন ধরে আমরা প্রমাণের সাথে জিজ্ঞাসা করছি আর কি কারণে হঠাৎ এসে আমাদেরকে এরকম ভাবে ব্যবহার। ভাই এত রাত্রিরে মাঠের মধ্যখানে কি করছো ভাই? এত রাত্রিরে আমাদের কাছে যেটুকু খবর আছে, উচালন পেরিয়ে যাওয়ার পরও এই দ্বীপ, সেই দ্বীপ এবং একের পর এক যেই তাকে বলতে গেছে, প্রতিবাদ করেছে, তাদের সঙ্গে একের পর এক ভাবে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের। এবং সে দাবি করেছিল একটি গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে, কোনো সংস্থা টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে দাবি করেছিল একটি গাড়ির এই গাড়িটি তাদেরকে নাকি দিয়েছে, সেটাও দাবি করা হচ্ছে। সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। সে বিষয়ে সেটা তো সকলেই দেখেছো যে ভিডিওটা ছেড়েছে ইউটিউবেতে। এমনকি একটা কথাই বলতে চাই, যে দাদা ভিডিওটা করেছো সেই দাদাকে বলতে চাই, নেশাভান সবাই করছে, নেশাভান দাদা প্লিজ ওকে আদিযোগী পর্যন্ত পৌঁছাতে দাও। কেননা ও যে মনে আশাটা নিয়ে বেরিয়েছে ওর ভেঙে দিও না। এত দূর ও পৌঁছে যেহেতু গেছে, আমরা একটা কথাই চাই, ওর সাথ দাও। ওইরকম মিথ্যে অপবাদ দিয়ে ওর মনটা ভেঙে দিও না দীপ ভাইয়ের। তো দীপ ভাইকে একটা কথাই বলতে চাই, তুমি আদিযোগী যাও, এমনকি আমরা তোমার পাশে আছি, দিতে দাও। আর ও পাবলিকের কোনো আশা ভরসা নিয়ে কিচ্ছু খেলছে না। কেননা তোমরা হয়তো ভিডিও কিনেও দেখো, এই দেখা মাত্রই তোমরা ভিডিও কিনো অবশ্যই। তাই মাঝে কিছু বলতে চাইনি, দাদাকে দীপ ভাইকে ছেড়ে দাও, দাদার বিরুদ্ধে তুমি লড়ো, এই কথাটাই বলতে চাই। এমন কিছু কাজ করেনি, ও চোর ডাকাতি করেনি। তাই তোমাকে বলতে চাই দীপ ভাইকে প্লিজ ওর আদিযোগী অবধি পৌঁছাতে দাও। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল।